আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ক্যালকুলেটর বানাবো। আমরা যারা কোডিং মোটামুটি শিখছি, HTML CSS জানি, তারা জিনিসটা বুঝবেন। একটু দেখেন আমি এই জিনিসটা কিভাবে বানাইছি, সেই জিনিসটা আপনাদের এখন দেখাবো। আমি রেকর্ডিং করে আবার এটা গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? এরকম একটা ক্যালকুলেটর আপনি আপনার মতো করে CSS দিয়ে কালার টালার করতে পারবেন। জাস্ট একটা দেখেন, একদম বাস্তব ক্যালকুলেটর, ঠিক আছে? যেমন মনে করেন আমি 100 লিখলাম, 100, এই যে দেখেন, এই যে লিখলাম, বা ক্যান্সেলও করতে পারি, ঠিক আছে? 1 2 3 4 5, এর সাথে যদি যোগ করি, ধরেন 8 0 ইকুয়াল, দেখেন যোগফল চলে আসছে 12। আবার এখানে ক্যান্সেল করা যায় 1 2, ঠিক আছে? একটা জিরো, তারপরে প্লাস 1 1 2 0, 1 2 0 1 2 0 যোগ করলে কত হয়? 240, ঠিক আছে? অর্থাৎ আমার ক্যালকুলেটর পার্ট, ঠিক আছে? ক্যান্সেল 2 into 5 equal 10, right? 115 minus 5 equal 10. Cancel 50 divided 2, 25. Okay, so everything is okay. Cancel. এরকম একটা ক্যালকুলেটর আমরা এখন বানাবো। ওকে, আমরা এখানে চলে আসলাম। দেখেন, এটা হলো এটা কোড, ঠিক আছে? এই যে বডি আছে না, বডির ভিতর থেকে ধরে একেবারে এই পর্যন্ত মারলাম ডিলিট। ওকে, এখন আমি এটা তৈরি করব। দেখেন, কি লাগবে? ওকে, এখানে আমরা প্রথমে যে জিনিসটা নিব সেটা হচ্ছে একটা ফর্ম নিব। এন্টার, ঠিক আছে? ফর্মের ভিতরে লিখব ক্যালকুলেটর। ওকে, একটা ফর্ম, ফর্মের ভিতরে কি লিখব? ক্যালকুলেটর, অথবা আমরা এইখানে লিখতে পারি এই যে NAME নেম ইকুয়াল ক্যালকুলেটর। এটা আমরা ডিসপ্লেতে দেখাবো বা দেখাই নাও দেখাতে পারি, ঠিক আছে? লিখে এন্টার দিবা। এন্টার দিয়ে এটার ভিতরে আমরা একটা টেবিল দিব। ওকে, তো আমরা এখানে ফর্ম লিখবো, ফর্মের পরে এটার ভিতরে লিখবো TABLE, টেবিল। হ্যাঁ, একটা টেবিল দিব। টেবিল দিব, টেবিলের ভিতরে আমরা টেবিলের ভিতরে ঢুকবো, ঠিক আছে? ওকে, আমরা টেবিলের ভিতরে নেব টিআর। টিআর মানে হচ্ছে টেবিল রো, ঠিক আছে? টেবিল রো এর ভিতরে নিব টেবিল ডাটা, TD। টেবিল ডাটার ভিতরে নিব ইনপুট, এন্টার দিব। ওকে, তারপরে এখানে যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে একটা আইডি নিব। আইডির একটা নাম দিব ডিসপ্লে, DISPLY।
তারপরে ডিসপ্লে দেব, তারপরে ডিআইএস ডিসেবল করব, ডিসেবল লিখবো এরকম। আর এই যে টিডি আছে না, টিডির ভিতরে লিখবো আমরা 4টা রোকে স্পান করব, কল স্পান 4 দিব আমরা। হ্যাঁ, এটা হলো একটা লাইন। এই লাইন লেখার পরে একটা একটা রো এরকম উপরে যেটাতে ডিসপ্লে থাকবে, ডিসপ্লের নিচে আসবো, আরেকটা টিআর নিব, এন্টার দিব, তারপরে ভিতরে লিখবো টিডি, আবার লিখবো টেবিল ডাটা, এন্টার দিব, পরে লিখবো আইএন পিইউটি ইনপুট, এই যে ইনপুট লিখবো। ঠিক আছে, টেক্সটের এখানে লিখবেন ভ্যালিউ, ভ্যালিউ লিখবো। ঠিক আছে, ভ্যালু লিখে তার ভিতরে 1 দেব, 1 বসাবো, তারপরে আরো একটু এদিকে আসবো, সামনের দিকে বলবো অন, সিএলআইসি কে অন ক্লিক, অন ক্লিক, ক্লিক করলে অ্যাকশন হবে, অন ক্লিক, অন ক্লিক, অন ক্লিকের ভিতরে লিখবো ওই যে ক্যালকুলেটরের নাম দিছি তা সেটা সিএল ক্যালকুলাটিভার, ক্যালকুলেটর, একটা ডট দিব, ভ্যালিউ ডট, না আমরা লিখবো ক্যালকুলেটর ডিসপ্লে, যেটা হয় ডিসপ্লে, ডিসপ্লে ডট ভ্যালিউ, ডট ভ্যালিউ দেখে একটা স্পেস দিব, স্পেস দেওয়ার পরে লিখবো ইনক্রিমেন্ট মানে প্লাস ইকুয়াল, সিঙ্গেল কোটেশন দেব, তার ভিতরে আসবো, লিখবো 1। ওকে, কি নিচ্ছি আমরা, প্রথম একটা ফর্ম নিচ্ছি, এই যে এইখান থেকে ধরো আমরা একটা ফর্ম নিচ্ছি, দেখাইতেছি, এই দেখো এই যে ফর্ম আর এই ফর্ম। ওকে, ফর্মের ভিতরে একটা টেবিল, এই যে টেবিলের ভিতরে একটা রো নিচ্ছি, রো এর ভিতরে টেবিলের ডাটার জন্য আরেকটা টেবিল ডাটা নিচ্ছি, এই যে ডাটাটা, ডাটার ভিতরে ইনপুট নিচ্ছি, গেল এটা, আবার টিআর নিচ্ছি, আরেকটা রো নিচে নিচ্ছি, ওইটার ভিতরে টেবিল ডাটা নিচ্ছি, তার ভিতরে ইনপুট নিচ্ছি, টেক্সট টাইপ দিচ্ছি, টাইপ হলো টেক্সট, ভ্যালিউ দিছি তার 1, অন ক্লিক ক্যালকুলেটর ডট ডিসপ্লে ডট ভ্যালিউ ইনক্রিমেন্ট 1, বাস। অল্টার শিফট ধরে একটা, দুইটা, তিনটা, 4টা বানাবো। ঠিক আছে, 4টা বানাইলাম, 4টা রো নিলাম। আবার এই যে টিআরটাকে আরেকটা রো কপি করে তারপরে আরো 3টা দিব এটাতে, এক যে 3টা, 4টা রো বানাবো, 2টা হইলো, এন্টার দিয়ে 3টা হইলো, এন্টার দিয়ে 4টা হলো। ঠিক আছে, ওকে, এরকম দিব, দেওয়ার পর আমরা এখান থেকে ডেটা শুরু করব, 1 এর পরে আসবো 2, এখানে আসো, আবার অল্টারে ধরে এখানে ক্লিক করো, ব্যাকে আসো, এক্সপ্রেস 2 লেখো, নিচে আসো, ব্যাকে আসো, 3 লেখো, নিচে আসো, ব্যাকে আসো, প্লাস চিহ্ন দাও। ওকে, হয়ে গেল এটা। তাহলে 3 এর পরে 4 লিখবো, এখানে আমরা নিচে চলে আসলাম, এখানে একদম এখানে একটা ক্লিক দিবা, আর এখানে একটা ক্লিক দিবা। ওকে, ব্যাকে আসবা, ওই যে এখানে 3 আছে তো, 3 এর পরে 4 আমাদের, এই যে এখানে লিখবা 4, নিচে আসো, ব্যাকে আসো, লিখবা 5, নিচে আসো, ব্যাকে আসো, লিখবা 6, নিচে আসো, ব্যাকে আসো, দিবা মাইনাস, সিম্পল। আবার নিচে আসো, নিচে এসে এখন আমরা 6 পর্যন্ত লিখছি, তাই না, ব্যাকে আসো 7, নিচে আসো, ব্যাকে আসো 7, 8, নিচে আসো, ব্যাকে আসো, লেখো 9। ওকে, তারপরে নিচে আসো, এখানে ব্যাকে আসো, লেখো স্টার মানে গুণ। ওকে, পূরণ করো, ক্যালকুলেটর তো গুণ করতে হয়। ওকে, তারপরে আসো নিচে, 9 পর্যন্ত তো আমাদের হয়ে গেছে, আর তো সংখ্যাই নাই। এখানে আসবা, অল্টারে ধরে এখানে ক্লিক করে সিলেক্ট করো, সিলেক্ট করে ব্যাকে আসো, লেখো সি,
সি মানে ক্যান্সেল বাটন, এই সিটা দরকার নাই, এখানে ব্ল্যাঙ্ক রেখে দিবা। আর এখানে ইনক্রিমেন্ট লাগবে না। ওকে, এতটুকু করবা। তারপরে আবার এখানে আসবা, আমরা সি লিখলাম, এখানে কি লিখবো আমরা? আমরা লিখবো এখানে শূন্য। শূন্য তো লিখতে হবে, তাই না? তো এখানে একটা ক্লিক দাও, এখানে ব্যাকে আসো, লেখো 0। শূন্যর পরে আর কি বাকি থাকে? ইকুয়াল লিখতে হবে। এখানে আসো, এখানে এসে দিবা একটা ইকুয়াল, সমান। আর এখানে এসে প্লাসটা কেটে দিবা, প্লাসটা কেটে দিয়ে ওয়ানটা উঠাই দিবা। এখানে একটা ফাংশন লিখবো যেটা ইম্পর্টেন্ট, ইভাল ফাংশন, ইভিএল, ম্যাথমেটিক্যাল, হ্যাঁ ফাংশন। এই যে ফাংশন দিবা, দেওয়ার পরে এটার ভিতরে আমরা লিখবো সিএল ক্যালকুলেটর ডট ডিআইএসপিএলওয়াই ডট ভ্যালু। ওকে, এই যে জিনিসটা এটা আমরা এখানে লিখে দিব, ঠিক আছে? ডট ভ্যালু পর্যন্ত লিখে দিব। লেখার পরে এখানকার ফাংশন আমার শেষ। তারপরে এখানে আসবা, কোথায়? এই জায়গায় আমার আরেকটা কি রয়েছে, ডিভিশন বাকি রয়েছে না? ব্যাকে যাবা, একটা ডিভিশন দিবা। এই তো ক্যালকুলেটরের জিনিস একেবারে সিম্পল, সহজ। তোমাদের কাছে কেন কঠিন মনে হয়, কেন পারবা না, এটা কেন বলো, আমি বুঝতে পারতেছি। ঠিক আছে, একদম সিম্পল, একেবারেই সিম্পল জিনিস, এটা না পারার মতো তেমন কিছুই না। ওকে, প্রথম আমরা এখানে কি করছি, এই যে দেখো টিআর লিখছি, এখানে টিআর, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, ঠিক আছে? তো এটুকুই কাজ শেষ। সিএসএস তো সিম্পল, একটা টেবিল নিবা, টেবিল সিএসএস তো আমার আগে লেখাই আছে এখানে, তাই না? এই যে এখানে সিএসএস টা লেখা আছে অলরেডি, একেবারে সিম্পল জিনিস। টেবিল ধরো আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। এতটুকু নিলাম, নেওয়ার পরে এখন দেখি কি কোনো ভুল টুল যদি থাকে সেটা আমাদের ধরা পড়বে। আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ওপেন উইথ দ্য লাইভ সার্ভার, দেখো ক্যালকুলেটর হয়ে গেছে। এখন আমরা এখানে দেখো এই যে 1 দিব, আমি তো 1 দেখতেছি না, 2 দেখতেছি না, নাম্বার আসতেছে না। হ্যাঁ, আমি একটু চেক করি কি সমস্যা, বলে দিব পরে। ওকে, ভুলটা তো ধরলাম, দেখো ক্যালকুলেটর বানান ভুল করে ফেলেছি। দেখছো ক্যালকুলেটর, এখানে ধরি ক্যালকুলেটর, এখানে যাবা, এখানে যাবা, এখানে বড় ক্যালকুলেটর, ক্যালকুলেটর বানান ভুল হয়েছে, বুঝছো? লিখতে গিয়ে উপরে লিখছে একটা, এখানে আরেকটা, তাহলে কিভাবে হবে বলো? ক্যালকুলেটর বানানই তো ভুল হয়ে গেছে। আমরা এখানে আরে বাবা, এটাতে যা, ওকে, ব্যাকে আসি, ক্যালকুলেটর, সিএল ক্যালকুলেটর, ক্যালকুলেটর অর্থাৎ ক্যালকু ক্যাল সিএএল সিইউ সিএএল, এই যে ক্যালু, এটা ঠিক আছে? এনও বানান ভুল হয়েছে, দেখছো? আর এখানে মনে হয় ঠিক লিখছি, সিএল ক্যালকুলেটর, এটা ঠিক আছে, তাই না? তাহলে এখানে সিএলসিইউএলএটিওআর ক্যালকুলেটর। আবার এইখানে কি লিখছি, ক্যালকুলেটর, একটা সি বাদ পড়ে গেছে, দেখছো? এই বানান বললে হবে না কিন্তু। ওকে, ক্যালকু সিএল ক্যালকুলেটর, ওকে, ডিসপ্লে ডট ভ্যালু। এখন দেখি, রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার। আবার কি হয়েছে, আসতেছে না কেন? আবার দেখতেছি, নো প্রবলেম। ওকে, এবার যে বলটা হচ্ছে সিটা বড় হাতের ছিল আর এগুলি সবই ছোট হাতের, বুঝছো?
এই বানানটা যেটা দিবা এখানে ক্যালকুলেটর সি বড় হাতের দিছিলাম এই জন্য পাচ্ছিল না। আর এইখানে সব ঠিক আছে এখন। ওকে, রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার। এই দেখো 1 2 12 প্লাস 12 বা 24 2 4 ইকুয়াল 36 যোগেরটা হলো, তাই না? ভিউ 40 মাইনাস 20 ইকুয়াল 20 হয়ে গেল। তারপরে আবার ক্যান্সেল করো। এখন গুণটা 5 50 ইন্টু 5 ইকুয়াল 250। ওকে, ক্যান্সেল 9 0 divide 10 equal 9. Okay, so everything is fine. This is only index.html এর পার্ট এটা, ঠিক আছে? কিন্তু করতে হবে কালকে অ্যাসাইনমেন্ট। এটা বলা যাবে না যে বলে স্যার হচ্ছে না, স্যার হচ্ছে না। আমি তো দেখালাম, বলতে হবে আমার তো কতটুকু ভুল হয়েছে, আবার ঠিক করলাম, বানানগুলো ভুল হয় আর কিছু না, এটাই। ওকে, দেন কাম হিয়ার, বডি নিবা, বডির একটা কালার দিবা তোমার ইচ্ছা। টেবিল নিবা, টেবিলের একটা হাইট যে টেবিলের ভিতরে আমরা বানাইছি, ঠিক আছে? এত 30 px এত 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 হাইট দিবা। হ্যাঁ, এটা আবার ক্যামেরা মোবাইল দিয়ে কেউ উঠাবা না ছবি, প্লিজ। হ্যাঁ, তোমরা নিজেরা করবা, উঠাইলে এলে মাথা থাকবে না, নিজের বুদ্ধি দিয়ে করবা। বলছি মোবাইল দিয়ে উঠাবা না, তুমি কেন উঠাচ্ছ? ওকে, ডিসপ্লে, এই যে উইথ, তারপরে হাইট দিবা, এটা ডিসপ্লেটা উপরের যে কালো ডিসপ্লেটা তো চিনছই কোনটা, তাই না? এই যে এটাকে ডিসপ্লে বলে। হ্যাঁ, নিচেরটা তো নিচেরটা নিচেই। তারপরে ডিসপ্লে দিবা, তারপরে ইম্পোর্ট দিবা, হাইট দিবা এত, ইনপুট মানে ভিতরের বাটনটা যে ছোট হচ্ছে যেটা দিয়ে ইনপুট করছি, কালার দিলা। তুমি চাইলে ক্যালকুলেটরের কালার চেঞ্জ করতে পারো, টেবিলের কালারও চেঞ্জ করে দিতে পারো, বাটনের কালারও চেঞ্জ করতে পারো। ধরো তুমি এখানে গিয়া এখানে অন্য একটা কালার দিয়ে দিতে পারো, এরকম একটা মিষ্টি কালার দিয়ে দিতে পারো। দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। এখন বাটনের কালার যে ভিতরে ইনপুটের কালারও যদি আমরা চেঞ্জ করে দেই, ধরো হালকা মিষ্টি দিলাম, এটা হয়ে গেল। দেখো হালকা মিষ্টি কালার, কিন্তু লেখা গেলে তখন তোমাকে অন্য কালার দিতে হবে। এই যে ইনপুটের কালারটা ধরো আমরা এখানে রেড করে দিলাম, আর এটি রেড। এখন দেখো রেড হয়ে গেছে লেখা, তো হয়ে গেছে ক্যালকুলেটর, ঠিক আছে? তো এইভাবে একটা ক্যালকুলেটর বানাতে হবে বেসিক। এটা সবাই বানায় যারা এইচটিএমএল সিএসএস শিখে, কিন্তু কোনো প্যানিক নেওয়া যাবে না, একদম ঠান্ডা মাথায় তোমরা বানাবা। আশা করি এই কাজটা করবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ আমরা কোডিং শিখছি, তো কোডিং থেকে ইনপুট আউটপুট তো আমাদের কিছু আসতে হবে, তাই না? খালি শিখলে তো লাভ হবে না, আমাদের কাজও তো করতে হবে। চো কালকের অ্যাসাইনমেন্ট এটা সবার জন্য যারা কোড করতেছো। বাই বাই।